তারপর চলে আসলাম আমার শখের চুলাটা মুছে নিব বলে এই কাদাগুলা ছেনে নিলাম। এই চুলাটা আমি হাঁড়ি বসিয়ে বানিয়েছি, আমি নিজে হাতে বানিয়েছি। এটা মনে করে নাও আমার খুব চেষ্টার পরে এই হাঁড়ি বসিয়ে আমি নিজে হাতে একা হাতে বানিয়েছি চুলাটা। চুলাতে রান্না করি না, খুব মাঝে মধ্যে রান্না করি। দেখো চুলাটা লেপা পোছা করে কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বলবে। গ্যাসেই রান্না করি, মাঝে মধ্যে চুলাতে রান্না করি। এটা হচ্ছে ট্যাঙ্কি, ট্যাঙ্কির উপরে আমি কিভাবে হাঁড়ি বসিয়ে আখাটা বানিয়েছি, আমরা আখা বলি। এখানে চুলাটা আগে সিমেন্ট আর বালি পাথর দিয়ে মেঝেটাকে বানিয়ে নিয়েছি। তারপর আমি নিজে একা হাতে বানাচ্ছিলাম, তো মসৃণ হচ্ছিল না, তখন কাদা দিয়ে উপরটাকে লেপে নিয়েছি। তো এখন মসৃণ হয়ে গেছে বা চিকন লাগছে দেখতে। তারপর আমি চলে আসলাম এই রাস্তাটা ঝাড়ু দিতে। প্রতিদিন দিই ঝাড়ু এই রাস্তাটা। এখানে অনেক পলিথিন সব পড়েছিল, আমাদেরই বাজার হাটঘাটের পলিথিন পড়ে থাকে, ওইগুলোকে একসাথে জড়ো করে আবার পুড়িয়ে নিয়েছি। মাঝে মধ্যে এভাবে পুড়িয়ে পরিবেশটাকে পরিষ্কার করে নিই। এখন আমার হাজবেন্ড উঠে, আজকে বুধবার, হাট চলে গেছে বাজার করতে। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানা গোছগাছ করে নিব। ততক্ষণ আমার হাজবেন্ড বাজার থেকে চলে আসবে। তারপর তখন তো আমার ছেলে স্কুল যাবে। খুব তাড়াতাড়ি করে আজকে আমাকে রান্না বাড়া করতে হবে, ছেলেকে টিফিন দিতে হবে, হাজবেন্ড খেয়ে আবার দোকানে যাবে। কিছুক্ষণ পরেই চলে আসবে আমার হাজবেন্ড বাজার থেকে। আমাদের এখানে 2 দিন হাট হয়, সপ্তাহে 2 দিন, শনিবার আর বুধবার। তো আমাদের বাজার বেশিরভাগটাই করে বুধবার, বুধবার থেকে বুধবার, শনিবার কম হাটঘাট করে। বুধবার আমাদের ছোট পরিবার, তো বুধবার বাজার করে নিয়ে আসে, অল্প করে সব রকম নিয়ে আসে, ওতেই হয়ে যায়। যখন একাদ সময় মাছ মাংস কিছু না থাকলে তখন শনিবার হাটে গিয়ে নিয়ে আসে, কিন্তু শাক সবজি বুধবার হাটে আমাদের নিয়ে নেয়। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, একা হাতে ক্যামেরা করছি আবার ঝাড়ু দিচ্ছি, ঠিক বোঝা যায় না, একটু মানিয়ে নিও প্লিজ। আর কালকের ভিডিওটা দিয়েছি ঠিক এই টাইমে ছেড়েছি, কিন্তু নেট ছিল না মোবাইলে, দুঃখের বিষয়। তার জন্য আর যাইনি। হাজব্যান্ড এলো, তারপর ওয়াইফাই নিয়ে তখন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছালো এতক্ষণে। কিন্তু প্রতিদিন এই সময়ে এখন তোমরা ভিডিও পাবে তোমাদের কাছে, প্রত্যেক দিন এই সময়ে এই টাইমে গিয়ে পৌঁছে যাবে। আরও এর ফাঁকে কত কাজ করে নিয়েছি, বাসন কুসন মেজে ধুয়ে পরিপাটি করে রেখেছি, কাপড় ধুয়েছি, কাপড় মেলেছি, এইসব তোমাদেরকে দেখানো হয়নি। আশা করি পরের ভিডিওতে দেখাবো। এই তো আমার হাজবেন্ড বাজার থেকে টাটকা টাটকা শাক সবজি নিয়ে চলে এসেছে। এই তো এখানে আছে 3 রকমের মাছ, আর ওখানে আছে 1 রকম, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর এখানে আছে মায়া, চান্দা আর চিংড়ি মাছ। এটা হলো আলু, টমেটো, পেঁয়াজ, কমলা লেবু, সিম, ভেন্ডি, পটল, ফুলকপি, করলা, শসা
আমাদের এখানে বেগুন হচ্ছে 70 টাকা কেজি। ধনে পাতাও নিয়েছে আজকে ধনে পাতাটা কেমন, আমার হাজবেন্ড দেশি টাটকা ধনে পাতাটা আনে, ওটা ঘ্রাণটা খুব সুন্দর। আমাদের এখানকার এই বেগুনগুলো হচ্ছে কাঁটাওয়ালা বেগুন, 70 টাকা কেজি আমাদের এখানে। এই বেগুনগুলো বেশি স্বাদ, ভালো লাগে খেতে। এটা কি যে যখন শাকসবজি বেশি দাম তখন খেতেও বেশি ভালো লাগবে, যখন শাকসবজির দাম কমে যাবে তখন ওই শাকসবজি আর খেতেও ভালো লাগবে না, মনে হচ্ছে দামের সঙ্গে সঙ্গে স্বাদটাও কমে যাচ্ছে। তারপর আমি শাকসবজিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে জায়গা মতো রেখে দিলাম, যার যেখানে জায়গা। এখন জায়গা মতো রেখে দিয়ে মাছগুলো বাছাবাছি করে নিব। মাছ বেছে ধুয়ে তারপরে তো জায়গা মতো রেখে দিয়েছি। তারপর ওইগুলো জল ঝরতে থাকুক, পরে ফ্রিজে রেখে দেব। অফ ক্যামেরায় মাছ বাছা ধোয়া করে নিয়েছি। এখন কাটাকুটি করে পেঁয়াজ বেটে, টমেটো কেটে, ধনে পাতা কেটে নিয়েছি, রসুন বাটা করে নিয়েছি। এখন রেডি করে রান্নার কাজে লেগে পড়ব। এই তো মাছটাকে এই মাছগুলোকে আমরা শুধু মাছটাই রান্না করি, আলু টালু মেশাই না, এইভাবে রান্না করি। এখানে ফুলকপি আর বেগুন তরকারিটা হবে হাঁড়ির মধ্যে, আর এখানে শুধু মাছ রান্না হবে পাতলা ঝোল করে। এইভাবে আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, আর এইভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখানে বেগুন আর ফুলকপির তরকারিটা হবে। হালকা মাছগুলো দিয়ে দিয়েছি, স্বাদটা অনেক বেড়ে যাবে। এইভাবে আমরা রান্না করি। আশেপাশের শব্দ চলে আসছে, একটু তোমরা মানিয়ে নিও, কি করা যাবে, গ্রামের পরিবেশ জানোই তো। আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, বাড়িতে অনেক লোকজন, তাই ওই ঘর থেকে শব্দ আসছে, একটু ম্যানেজ করে নিবে প্লিজ। তো মাছ হয়ে এসেছে, এখন ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তারপরে আবার মশলাটাকে কষে নেব এই পাঙ্গাস মাছটা রান্নার জন্য। এখানে এই তরকারিটা হতে থাকুক। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা কষে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। এইভাবে হাঁড়িতে বেগুন আর কপি রান্না করলে যখন জলটা ফুটে আসবে তখন বেগুনটা দিয়ে একবার নাড়াচাড়া না করে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর তখন ওটাকে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখানে বেগুনের কালারটা খুব সুন্দর থাকে এইভাবে রান্না করলে। এখন মাছটাকে কষে নেব ভালোভাবে, বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন হালকা জল দিয়ে দেব। আমরা বেশ ঝাল ঝাল খাই মাছ মাংস, সবজি না, মাছ মাংস ঝাল ঝাল খাই, সবজিটা হালকা ঝাল খাই। এখন এই সবজিটা হয়ে এসেছে, ধনে পাতা দিয়ে দিলাম। ঘন্ট তরকারি হয়ে গেল। এখানে মাছটা হয়ে গেছে,
এখানেও ধনে পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো অংশ যদি ভালো লেগে থাকে